নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনের শুরুটা আপনাদের সাথে নিয়ে শুরু করছি। প্রত্যেক দিন সকালের শুরুটা মনে হয় দাঁত মাজতে মাজতে পরিবেশের সাথে মিশে যায়। একভাবে তাকিয়ে থাকি, কিছু একটা ভাবি, তাও আবার নিজেকে নিয়ে। কিন্তু নিজেকে নিয়ে ঠিকঠাক ভাবাই হয় না, শুধু মনে হয় 1 ঘন্টার মধ্যে সব রান্না করতে পারবো তো, সকালের খাবার টাইমের মধ্যে হয়ে যাবে তো, এইটাই শুধু মনে হয়। এদিকে আমি ফ্রেশ হয়ে একটা আমন্ড মুখে দিয়ে উষ্ণ গরম জলে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, এটাই বলতে পারো। কিছুদিন ভিডিও না করার মূল কারণ হচ্ছে বিভিন্ন কাজ তো আছে, তার মধ্যে আসল কাজ হচ্ছে নিজেকে একটু সময় দিচ্ছিলাম। কিসের জন্য সময় তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। টিফিনের জন্য ধনেপাতার বড়া ভেজে নিচ্ছি, আর মালতী পিসি দেখো ওইদিকে ঠাকুরের ফুল তুলছে, আর তার মাঝে আমার শ্বশুরমশাইয়ের জন্য শসাটা কুড়িয়ে রাখছি। শ্বশুরমশাই একটু দাঁতের সমস্যা আছে, ওই জন্য কুড়িয়েই দিই। আর 4টি বক ফুল ছিল, কোনো রকম আমি একটু ভাজা করে নিলাম, জানি না কেমন হয়েছে। ধনেপাতার বড়া, বক ফুলের বড়া আর আলু ভাজা। বক ফুলের বড়াটা দেখো কেমন হয়ে গেছে, আর শেষে উচ্ছে বেগুন ভাজাটা করে নিলাম। দেখো কথা বলতে বলতে কি সুন্দর বেলা চলে যায়। এদিকে ওকে টিফিন দিয়েছি রুটি, আলু ভাজা, শসা আর পেঁপে, আলু আর ছোলা দিয়ে একটা ঘন্ট করেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। যাক, ওর টিফিনটা পুরোই রেডি হয়ে গেছে, রীতিমতন ওর ব্যাগে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ডিসেম্বর মাস, স্কুলের খাতা, মার্কশিট এইসবেই ব্যাগটা দেখো কত ফুলে থাকে। আর জলের বোতলটা একটু চেক করে নিচ্ছিলাম যাতে জল না পড়ে, না হলে তো আমার জন্যই পুরো সমস্যায় পড়ে যাবে। দেখো ব্যাগটা এতটা ভারী, আমার নিচে নামাতেই কষ্ট হয়ে যাচ্ছিল। সেটা আবার কাঁধে করে নিয়ে স্কুলে যাবে। যা আস্তে আস্তে ঠান্ডা পড়েছে, হাফ হাতা সোয়েটারই পরে যাচ্ছিল। আজকে এই নতুন সোয়েটারটা বের করলাম, এক্সপ্রেস বাজার থেকে এই সোয়েটারটা নতুনই কিনে নিয়ে এসেছি। কি সুন্দর না, আসলে এত সুন্দর কালারটা, ছেলে মেয়ে উভয়ই পরতে পারবে। আমিও ভাবছি একদিন পরবো। এই সোয়েটারটা পরে ও আবার নিজেকে দেখছে কেমন লাগছে। আমি বললাম না না, ভালোই লাগছে তোমাকে। তাই আবার স্মার্টভাবে তাকালো, তাই আমি ওর সাথেই শেয়ার করছিলাম, তুমিও পরেছো, আমিও একদিন পরতে পারবো। ও বলছে হ্যাঁ, কালারটার জন্য তুমিও পরতে পারবে। ও যখন স্কুলের জন্য রওনা হয়, সেই সময় ঠাম্মা শাশুড়ির খাবারটা একেবারে নিচে নিয়ে যায়। ঠাম্মাকে দিয়ে ওর কিছু রেডি করো না করো, ক্রিম আর সেন্ট রেডি করে রাখতেই হয়। তাও এখন আবার শীতকাল, ক্রিম তো মাখতেই হবে। এবার ওর সাথে কথা বলতে বলতে মনেই ছিল না, কিছুদিন আগে শরীর খারাপের সময় আমার মার সোয়েটার আর চাদরটা নিয়ে এসেছিলাম। আমার মা 2-3 দিন ধরেই বলছে যে সোয়েটারটা পাঠাস। আজকে যদি না পাঠাই আমার কপালে সত্যিই দুঃখ আছে, তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ওকে। তখন যখন আমি রান্না করছিলাম, আপনাদের তখন দেখালাম না মালতী পিসি পুজোর ফুল তুলছে, ঠিক এই জায়গাটাই মালতী পিসি ফুল তুলে রেখে দেয়, আর আমি এখানে রাখি। কারণ যখন স্নান করতে উপরে যাই তখন ফুলটা নিয়ে একেবারে চলে যাই। আজকে না আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। আমারও অবশ্য নতুন ট্রাই করা। কাঁচা হলুদ, অল্প টমেটো আর অল্প ভাত নিয়ে বাড়ি পাতা টক দই 2 চামচ নিয়েছি, যেটাকে পেস্ট করব আর যেটা মুখে অ্যাপ্লাই করব। সাথে 1 ফোঁটা মধুও দিয়ে নিয়েছি। এরকম পেস্ট আমি কখনো আগে করিনি ট্রাই। ভাতের সাথে দেখেছি অনেকে ট্রাই করছে, আমি ভাবলাম দুটো মিক্সড করে দেখি না কেমন লাগে। আর আজকে আমি শেষ পাতে রান্না করে নিয়েছিলাম বাটা মাছের ঝাল। তারপর আমি চলে আসলাম আমার ননদের প্রজেক্ট করতে। আসলে ওর বিএডের পরীক্ষা, ও পরীক্ষার পড়া করছে, আর আমি ওর কিছু প্রজেক্টে হেল্প করে দিচ্ছি। কিছুদিন ধরেই লেখাপত্রের কাজ করছিলাম ওর, যাই হোক করে আজকে শেষ হলো। অবশ্য জানেন তো, শুনেছি বিএড কলেজে নাকি অনেক প্রজেক্ট দেয়, আর সত্যি এখন আমার ননদ করছে, তাই দেখেই বুঝতে পারছি। এই যে আপনারা দেখছেন A4 পেজ, এগুলো সব আমি আর আমার ননদ মিলে করেছি। তারপর রীতিমতন কাজ কমপ্লিট করে এখন মুখে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা অ্যাপ্লাই করছি। সত্যি কথা বলতে কি বলুন তো, আমি না রূপচর্চা করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, অনেকে হয়তো পছন্দ করে না,
বেশিরভাগ মানুষই পছন্দ করে না, কিন্তু আমি ছোটোবেলা থেকে ঠিক উল্টোটা। তাও হয়েছে আমার ঠাম্মার জন্য। আমার ঠাম্মা রূপচর্চা করতে এত ভালোবাসে, মানে সামনে টমেটো থেকে শুরু করে আলু, কলা, শসা, আর শীতকালে স্পেশালি মৌসুমি লেবুর যে খোসাটা আছে না, ওই খোসাটা পর্যন্ত বেটে আমার ঠাম্মা মুখে লাগাতো। ঠাম্মার কাছ থেকেই এই অভ্যাসটা পেয়েছি। আর স্নানে যাওয়ার আগে চলে এসেছিলাম ছাদে, দেখি আমার শাশুড়ি মাও আছে মামুনির সাথে, তাই ননদের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। হ্যাঁ, অবধানে ঠিক হচ্ছিল, পরীক্ষা করতে পারে। তারপর অবধানে কার যেন কি একটা ছিল না, প্রচুর ঠান্ডা পড়বে বিশাল, তাই তুমি না করেছিলে। নভেম্বর ঠিক হয়েছিল শ্রেয়সীর বিয়ে। এক না, যাই হোক, নভেম্বর আর সেকেন্ড তো ঠিক হলো ফেব্রুয়ারি, এই দুটো। আমি স্টোর করে রেখে দিচ্ছি ফ্রিজে, 3-4 দিন ঠিক হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে 1 সপ্তাহের জন্য করে রেখে দিতে পারেন। মুখটা জাস্ট টান ঘুরে গেছে, এবার যাই স্নান করে এসে তাই আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আপনারা কি মুখটা দেখে কিছু বুঝতে পারছেন? আমি ফিল করতে পারছি আমার ড্রাই যে নেসটা ওটা কমে গেছে, একটু সফটনেসটা এসছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু এখন শীতের বেলা, সময় কিভাবে যে দৌড়ে চলে যাচ্ছে ঠিকই পাওয়া যাচ্ছে না। এখন পুজো টুজো দিয়ে জামা কাপড় মেলে নিজে খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপর একটু রেস্ট নেব। তাহলে এখনকার ব্লগটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।